নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদে মজাদার নাস্তার রেসিপি, একেবারে নতুন পদ্ধতিতে। যে দেখবে সেই কিন্তু পেরে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নাস্তার রেসিপি। নাস্তার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম আতপ চাল 30 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল থেকে ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে বেটে নিতে হবে। এর জন্য আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম সেই ভেজানো চাল। এবার এখানে বেটে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এই চালের সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এতে কিন্তু নাস্তাটা খেতে দারুণ লাগবে। আপনারা এখানে কাঁচা আলু দিতে পারেন, তবে কাঁচা আলু দিলে কাঁচা গন্ধটা যদি থেকে যায়, এর জন্য আমি আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এই আতপ চাল আর আলুর ব্যাটারটা ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে বেটে নিয়েছি, কোনো রকম কিন্তু গুটি গুটি নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে মশলার পরিমাণটা আমি চা চামচের হাফ চামচ করে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা। এতে নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার সমস্ত রকম মশলার সঙ্গে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সাথে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, একটু সময় নিয়ে মেশাতে হবে। আমি এখানে আপনাদের 1 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে ব্যাটারটা একেবারে মিশে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসেছে। বন্ধুরা, এই নাস্তাটিকে আরও একটু স্বাস্থ্যকর বানানোর জন্য আমি এখানে গ্যাসের ওপরে কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। তাতে দিয়ে দিলাম ফোড়নে জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কিছু সবজি এই নাস্তার মধ্যে অ্যাড করে দেব। এর জন্য আমি এই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে মিডিয়াম সাইজের নিয়েছি আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ফোড়নের সঙ্গে এইভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। এতে কিন্তু নাস্তাটা খুব সুন্দর খেতে লাগবে। এবার গাজর ক্যাপসিকামটাকেও ফোড়নের সঙ্গে একটু নাড়িয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবার সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবার লবণ আর হলুদের সঙ্গে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, খুব বেশি ভাজাও নয়, যাতে সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্যই আমি এখানে কড়াতে একটু ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি। এতে নাস্তাটাও কিন্তু খেতে দারুণ লাগবে। তো 1 মিনিটের মতন সবজিটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর সঙ্গে এবার সবজিটাকে নাড়িয়ে নেব আরও 1 মিনিটের মতন। বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে দিতে হবে। আর যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব আরও 1 মিনিটের মতন। এতে সবজি থেকে কাঁচা গন্ধ চলে যাবে, সবজিটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এবার আমি 1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন, সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে। তো এবার আমি সবজিটাকে আর বেশি ভাজবো না, আর কোনো কিছু দেবো না। বা হলুদ আর লবণের সঙ্গে সবজিটাকে এইভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ভাজা সবজিটা সরাসরি দিয়ে দেব সেই ব্যাটার যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই ব্যাটারের মধ্যে ভাজা সবজিটাকে এবার আমি ঢেলে দিচ্ছি। এবার ভাজা সবজির সঙ্গে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একবার হলেও এইভাবে আপনারা সকালের নাস্তাতে বা রাতের ডিনারেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর। আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে বানিয়ে প্যাক করে দিতে পারেন। এই নাস্তাটা খেতেও দুর্দান্ত হয়, আর বাচ্চারা কিন্তু খুব মজা করেও খাবে। এবার দেখুন, নাস্তাটাকে একটু নরম তুলতুলে করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফ্লেভারের একটা ইনো। এতে কিন্তু নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও এনে দেবে।
বন্ধুরা যদি ইনো না থাকে এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন বা যে কোনো ফ্লেভারের ইনোও দিতে পারেন। তো এবার দেখুন ইনোর সঙ্গে খুব ভালোভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। ইনোটা দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো এই ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো আমি তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। তো নাস্তাটা তৈরি করার জন্য কড়া পরিষ্কার করে আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আপনারা এটা সরষের তেলেও কিন্তু করে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। তো এই ব্যাটারটা দেওয়ার পর যখন উল্টো সাইডটা খুব ভালোভাবে হয়ে যাবে, ওপর সাইডটা একটু শুকনো শুকনো হতে আরম্ভ করবে, তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আমি এখানে আপনাদের 1 মিনিট পর দেখাচ্ছি। আর গ্যাসের আঁচকে কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। তো দেখুন নাস্তাটা চারিদিকটা খুব সুন্দর একটু শুকনো শুকনো হয়ে এসেছে, ওপরটাও কিন্তু একটু শুকনো হয়ে এসেছে। এবারে একটা খুন্তির সাহায্যে খুব সাবধানে এই নাস্তাটাকে উল্টে দিতে হবে। অপর পিঠটাকে একইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপর এটাকে আবারও উল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নাস্তাটাকে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে নাস্তাটাকে এইভাবে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কম বেশি করে নাস্তাটা ভাজতে পারেন। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।